এটা মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চিত্র। আমি এক রুগীকে হসপিটালে ভর্তি করতে গেছিলাম। সেই হসপিটালের ভেতরের দৃশ্যগুলো দেখুন। দেখুন, বড় বড় ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। বাথরুম থেকে পুরো জল বেরিয়ে একবারে যে অবস্থা। এই ইঁদুরগুলো দেখুন, অক্সিজেনের পাইপ লাইনের ওপরে গোটাটায় ঘুরে বেড়াচ্ছে। সেখানে মানে এত বড় বড় ইঁদুর, এবং পেশেন্টগুলো ওইভাবে শুয়ে আছে এখানে পাশে। এবং দেখুন, এই বেড ফেডগুলো সব পুরা দেখুন, এই নোংরা। এটা মনে হচ্ছে মেডিকেল কলেজ, এবং চিত্রখানা ভয়ানক। এটা ফিমেল ওয়ার্ড এর অবস্থা, এবং বাইরের অবস্থা দেখুন, নোংরা, সেখানে ব্লাড পড়ে আছে। অসুস্থকর পরিবেশ তৈরি হয়ে আছে। মেডিকেল কলেজের ভেতরে লিফটের মধ্যে নোংরা, মানে জঘন্যতম ব্যাপার। গন্ধ, পচা গলা, এই সমস্ত অবস্থায় মানুষ কি করে সুস্থ থাকবে? মেডিকেল কলেজ নামে হসপিটালকে খুলে রাখা হয়েছে, কিন্তু এখানে পরিষেবা একবারে মানে জঘন্যতম পরিষেবা। রাতের বেলা প্রচুর ইঁদুর নাকি? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। কে রেখেছে ওটা? কোনো বলতে পারবো না। হাসপাতাল থেকে ইঁদুরের উৎপাত খুব নাকি? তাই তো। গায়ের মধ্যে চলে আসছে ইঁদুর। মশারি তলা ঢুকে যাচ্ছে। ইঁদুরের উৎপাত এটা আছে, এবং যেটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি, কিছু ধরাও পড়েছে। এটার মেন সমস্যা ওরা হচ্ছে ফল সিলিংয়ের ওখানে উপরে উঠে যাচ্ছে। MSCL দেখে তাদেরকে জানিয়েছিলাম, ওরা কাজ করছিল, এবং তার সত্ত্বেও পাইপলাইন সমস্যাটার কাজটা এখনও ক্লিয়ার হয়নি। তাছাড়া রিসেন্ট কর্মচারীরা, আমাদের হাউসকিপিং স্টাফেরা কাজ করছে না। তাদের বেতনের কিছু সমস্যা হয়েছে, সেই জন্য তারা কাজ করছে না, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা। বেশ কিছু যন্ত্র দেখা গেল, যে যন্ত্রগুলো ইঁদুর মারা, কেন রাখতে হচ্ছে এগুলো? ইঁদুর মারার যন্ত্র আপনারা কেন আগে খুঁজে বার করেননি, এটা আমার প্রশ্ন। আপনারা সাংবাদিকতা করেন, আমার বিশেষ বন্ধু, আপনারা অনেকদিন আগেই, আমি আসার আগেই ধরে ফেলা উচিত ছিল। তাতে আমাদের সুবিধা হতো, সরকারের সুবিধা হতো। এখানে রডেন্ট, আপনারা জানেন রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে, তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। এবং আমি আপনাদেরকে বলছি, আমরা বিজেপি সরকার, যারা নতুন সরকারে এসেছে, আমাদের সত্য কথা তুলে ধরতে কোনো আপত্তি নেই, নির্ভয়াদির কোনো আপত্তি নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা হসপিটালে হসপিটালে যান, আপনারা দেখুন কি হচ্ছে এবং সরকারকে সহযোগিতা করুন।